হাই এভরিওয়ান, গোয়া ভ্লগ পার্ট সিরিজের এটা হলো 3 নম্বর ভ্লগ। তো শুরু করছি একদম ভোর ভোর মর্নিং একটা ভিউ দিয়ে তোমাদেরকে। এটা আমরা ছিলাম লাস্ট তোমাদের দেখিয়েছিলাম যে আমরা পালোলেমে আছি। তো পালোলেমের সকালটা ভীষণই সুন্দর শুরু হয়েছিল। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে কি করলাম সেটাই শেয়ার করছি। এখন সাউথ গোয়ার বিভিন্ন বিচগুলো এক্সপ্লোর করতে বেরোবো। তো ফার্স্টে আমরা স্কুটি নিতে যাচ্ছি, দেখছি কোথায় কি স্কুটি রেন্ট আছে। এই যে সবাই, এই যে অঙ্কিতা, অরিন্দম, দেবাদা, হাই ফক্স, বুবু, सब एकदम बीच वाइब्स। गोवा वाले बीच में तापर जाने नाची बीच पे ठंडी ठंडी बियर पिएंगे दोनों फोटो खींच के। আচ্ছা, তো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের সবাইকে কেমন লাগছে। আমি এখন ব্যানানা চকলেট প্যানকেক নিয়েছি, তো ট্রাই করি ব্রেকফাস্টে। হয়েছে কত বলছে? বাঙালি গোলা রুটির ওপর গোলা চকলেট দিয়ে দিয়েছে, সিরাপ। এই প্যানকেক এটা কি জিনিসটা? এটা নাকি প্যানকেক? এটা কি ধোসা? ভালো, সাম্বার তরকারিটা ভালো। সাম্বারটার কালারটা অন্য, গ্রিন মশলা ধোসা আলু এটুকুনি, আলুই নেই। ধোসাটার সাইজটা বড় বাট মোটা একটু মোটা। 120 টাকা দাম। অমলেট কার? এই যে আমার দেখি চিজ অমলেট। চিজ খাবো না, কেটে যাবে। এবার ফ্রুট স্যালাড খাবে, ইংলিশ ব্রেকফাস্ট করবে, ফলের ওপরেই থাকে দেবাদা। কম দিয়েছে একটু বেশি দিলে স্কুটি কালেক্ট করা হচ্ছে। বুবু ভিডিও বানিয়ে নিয়েছে, অবশ্যই করে ভিডিও বানিয়ে নেবে স্কুটি নেওয়ার পর। আর এই যে वो पता नहीं किस কত করে নিল তিনটে? 500 कौन 500 করে, 500 एक दो 500 एक 400। उनका वो बड़ा कार है साथ में, उनको साइड अगर स्कूटी चाहिए तो मालिक को कांटेक्ट करना। आपका कांटेक्ट नंबर दे दीजिए। नंबर डिस्क्रिप्शन नंबर बताइए किसका नाम? आपका। अरे यार ये वीडियो बना रहे हैं। हाँ 7006 हाँ 168657। हाँ, अगर होटल चाहिए और स्कूटी चाहिए तो डेफिनेटली हाँ भैया इसमें मालिक को ही इसमें किंतु एमटी से भी नीचे है, देख लीजिए। एंजॉय। ओके। इसमें एमटी से भी नीचे है। नहीं भाई তো আমরা এখন স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি। জানি না ডেস্টিনেশন কি, কোথায় যাচ্ছি, বাট বেরিয়ে পড়েছি। তারপরে আস্তে আস্তে ঠিক করে নেওয়া হবে। আমরা পালোলেম বিচ থেকে বেরোবার দিকে মুখ করে ডান দিকে যাচ্ছি এবং দেখি এরপরে বেশ কিছু বিচ ভিজিট করব। আমরা চালাচ্ছি আর Serious প্রথমে আমরা নিতে যাচ্ছি পেট্রোল। তেল নিয়ে নিচ্ছি। আর মোড়ে মোড়ে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে, লাইসেন্স না থাকলে গাড়ি না চালানোই উচিত। অসাধারণ। আমরা রাইডে ট্রেকিং করছি। দেখে বাটারফ্লাই বিচ চলে এসেছি আমরা।
দাঁড়া নেমে যাবো। কোন দিকে? নিচ্ছিস? হ্যাঁ একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাটারফ্লাই বিচে ঢোকার আগে একটা এন্ট্রি পয়েন্ট পড়বে, সেখান থেকে বললো যে এখান থেকে গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে। গাড়ি মানে স্কুটি, গাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না। যাদের গাড়ি তাদেরকে অনেকটা হেঁটেই যেতে হবে। তো সেই এন্ট্রি পয়েন্টে রেখে যদি আমরা হেঁটে ভেতরে যেতে চাই 1.8 কিলোমিটার মতো ডিস্টেন্স, তো 50 টাকা পড়বে পার্কিংয়ের। আর যদি আমরা গাড়ি নিয়ে যেতে চাই, স্কুটি নিয়ে যেতে চাই, তাহলে ভিতর অবধি যেতে পারবো। এবং স্কুটি কিন্তু এখান থেকে চালানো বেশ টাফ আছে। হ্যাঁ, তো আমরা ভিতরে নিয়ে যেতে পারবো, কিন্তু 100 টাকা পার্কিং পড়বে। রাস্তা কিন্তু খুব ডেঞ্জারাস, মানে স্কুটি চালানোর জন্য। স্কুটির ছোট চাকা তো রিস্কটা অনেকটা বেশি। ভালো হাত হলে তবেই চালানো উচিত। আর হেঁটে গেলে অনেকটা রাস্তা, ওই 2-4 কিলোমিটার মতো রাস্তা মেইন রোড থেকে অনেকটা। বাট আশা করছি যে বাটারফ্লাই বিচে সৌন্দর্য আমাদের এই জার্নিটাকে মানে কি বলবো সার্থক করে দেবে। অনেকটা এসে অনেকটা রাস্তা, এখানে এসে অনেকটা পার্কিং করে দিয়েছি। তারপরে এখান থেকে হেঁটে অনেকটা আমাদের আবার হয়তো যেতে হবে। এবার রাস্তাটা কিরম? দারুণ লাগলো, মানে দারুণ এক্সপিরিয়েন্স। দারুণ লাগলেও প্রচুর ডিফিকাল্ট, কিন্তু হেঁটে আসা পসিবল নয়, সত্যি কথা বলতে খুব চাপ হয়ে যায়। না, আর সব থেকে বড় কথা হচ্ছে যে পাহাড় সমুদ্রের যে মিশ্রণ প্লাস জঙ্গল, মানে একটা অ্যাডভেঞ্চারাস মানে একটা তিনের মিশ্রণ যাকে বলে। দারুণ। সো এখন স্কুটি পার্কিং এ রাখলাম এন্ড নাও ট্রেকিং করতে হচ্ছে। আবার ট্রেকিং করে যাচ্ছি বাটারফ্লাই বিচ। দেখা যাক কেমন হয়। শুনেছি তো আর ভিডিওতেও দেখেছি খুব সুন্দর, তো নিজের চোখে দেখবো যে কেমন। হ্যালো, বাটারফ্লাই বিচ, ওয়াও, দারুণ সুন্দর। এখানে অনেকেই স্নান করছে, বাট আমরা কিছু আনিনি স্নান করার জন্য। Wow! এতক্ষণ একটু রিলস বানালাম, দেন এখন কিছু ফটোস তুলবো। আর প্রচণ্ড গরম, মানে কলকাতায় যে এত ঠান্ডা তার তুলনায় এটা পুরো অপোজিট। মানে কলকাতায় যতটা ঠান্ডা এখানে ততটা গরম, মানে এই জামাতেও মনে হচ্ছে রাখা যাচ্ছে না, পুরো ঘাম হয়ে যাচ্ছে, এত গরম আর রোদ। তার মাঝখানে এরা যে কি করে ট্যানিং হচ্ছে আমি বুঝতে পারছি না। আমাদের হাত অলরেডি পুরো কালো হয়ে গেছে। তো তাহলে এরপর কোন বিচে যাব সেটাও দেখাবো, একটুখানি এনজয় করে নিই, দেন নেক্সট বিচে দেখা হচ্ছে। এখন আমরা এগন্ডা বিচে যাচ্ছি। আর সিট চেঞ্জ হয়ে গেছে, অরিন্দম চালাচ্ছে, বহু পিছনে বসেছে, আমি রিম্পার পিছনে বসেছি, আর দেবাদাও কিন্তু সেমই রয়েছে। রাস্তাটা হেভি লাগছে, বেশ থ্রিলার ব্যাপার আছে একটা, হাতেও ব্যথা হয়ে যাচ্ছে। ফুল অন মস্তি। ভীষণ খারাপ রাস্তা, পুরো অফ রোড। আর
রাস্তাটা খুব সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে। আমরা অলমোস্ট অ্যাগন্ডা বিচে পৌঁছে গেছি। এখানে ঝাউ গাছ আছে। রেস্টুরেন্টে ঢুকলাম। কোথায় করবো? এই হলো আগন্ডা বিচ। তো আমরা এখন স্টেক অ্যান্ড সিজলার থেকে খেলাম। ভালোই ছিল খাবারটা। আমরা চিংড়ি অ্যান্ড রাইস নিয়েছিলাম। তো গ্রেভিটা একটু অন্যরকম ছিল, টেস্ট মানে গোয়ান টেস্ট টাইপ, মানে কারি পাতা ভারি পাতা দিয়ে। তো ভালো ছিল। 400 ছিল, দুজনের সাফিসিয়েন্টভাবে খুব ভালোভাবে হয়ে গেছে। তো এখন কলওয়া বিচে যাচ্ছি, সানসেট দেখবো। দেখতেই পাচ্ছ যে সূর্য অস্ত যাচ্ছে। চলো, এখন আমরা কলওয়া বিচে চলে এসেছি। পুরো মনে হচ্ছে দীঘায় এসেছি। ডিনার করতে আমরা চলে এসেছি আজকে। এসছি হচ্ছে এই সবিট এর ঠিক অপোজিটে সুমায়া বলে একটা রেস্টুরেন্টে। এখানে ভালো অ্যাম্বিয়েন্স, মিউজিক ভালো। আমরা আজকে খাবো হচ্ছে কিংফিশ থালি। এখানে মেনু কার্ড আছে, প্রাইসগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। থালি সিস্টেম আছে, চিকেন থালি আছে, ফিশ থালি আছে, ভেজ থালি আছে। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, সুন্দর জায়গাটা। হ্যাঁ হ্যাঁ খাবো তো। এই মুড়িটা কার আমাদের? হ্যাঁ সব এগুলো আমাদের। যদি খাবোটা কি গোয়াতে তো চিকেন টিকেন খাচ্ছে, খালি মাছ খায়। ফাইনালি দিনটা অনেক মজা আনন্দে কাটে সবার সাথে, আর অনেকটা অ্যাডভেঞ্চারাসও ছিল। সেই ক্লিপগুলো আর নিতে পারিনি, ফোনের ব্যাটারি ডেড হয়ে যাওয়ার জন্য। আর অনেক অজানা মানে না দেখা বিচও রয়ে গেছে। নেক্সট টাইম গেলে ডেফিনেটলি দেখবো সেগুলো। নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।